রেজভের হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয় অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলছে। সচিবালয় অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলছে, জনমনে প্রশ্ন তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেন, আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্য থেকে প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয় ফাইলে আগুন ধরে। গতকাল মধ্যরাতের যে আগুন, আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না, এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল। একটি ঘটনা আরেকটি ঘটনায় সন্দেহ তৈরি করে। গতকালই সংবাদপত্রে দেখেছি সরকার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চেয়ে পাঠিয়েছেন। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে আগুন। এটা জনগণের বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আমি এই বিষয়ে এটাই বলতে চাই, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি দিয়ে তদন্ত করা উচিত, কারণ গতকাল হাসিনা ও তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পুড়ে যাওয়া এবং সচিবালয় অগ্নিকাণ্ড এটা মানুষকে ভাবিয়ে তুলছে, জনমনে প্রশ্ন তৈরি করছে। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় আসার পর সংস্কারের কথা বলেছেন। উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এর আগে আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনকেও দেখেছি এই সংস্কার সেই সংস্কার করেছেন, নির্বাচন কমিশনে কিছু সংস্কার করেছেন, আরোপীয় সংশোধন করেছেন। আমরা এর মাধ্যমে কি দেখলাম? এর মাধ্যমে দেখলাম শেখ হাসিনার মধ্যে একজন নিকৃষ্ট স্বৈরাচার দেশকে 15 বছর নরকের মধ্যে রেখেছেন, 28 লাখ কোটি টাকা পাচার করেছেন। শেখ হাসিনা, তার পরিবার এবং তার দোসররা এই টাকা পাচার করেছেন। তিনি বলেন, ওই সংস্কারের মুখ তো আমরা দেখেছি, ওই সংস্কারের প্রক্রিয়া তো আমরা দেখেছি, ওই সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে হাসিনার মতো একজন দানব আমাদের উপর চেপে বসেছিল। রুহুল কবির রিজভী বলেন, এখন এই সংস্কারের কি রূপ হবে, কোন পর্যায়ে আমাদের নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের যেই রূপটি আমরা দেখেছি, আমার কাছে ভালো কিছু ঠেকছে না। আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে। চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত, ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়ার্ত। সাবধান করার সময় আর নাই, 3 উপদেষ্টাকে সার্জিসের বার্তা। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম 3 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রতি তীব্র বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বলেন, সময় ফুরিয়ে গেছে, এখন বিপ্লবী ভূমিকা পালনের সময়, পুরো দেশ আপনাদের পাশে রয়েছে। সার্জিস তার ভেরিফাইড ফেসবুক পেজে আরও লিখেছেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমাদের বৃহৎ একটা অংশ। এদের উপরে ভোট দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। তিনি বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চার্টার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। উল্লেখ করে সার্জিস বলেন, সাবধান করার সময় আর নাই।